ইতিমধ্যে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান, দ্য রাজত্ব, দ্য মেগাস্টার, দ্য বাদশাহ অফ বাংলাদেশ, তার কিন্তু সব থেকে দবদবাটা কিন্তু সিঙ্গল স্ক্রিনেই চলে। এটা কিন্তু আমরা সব সময় বলে থাকি, কিন্তু মাল্টিপ্লেক্সটা মেগাস্টার দখলে রাখবে না, এটা কে বলেছে? এটা কে বলেছে? দেখিয়ে দিয়েছে মেগাস্টার যে মাল্টিপ্লেক্সটাও বাংলাদেশে একজনেরই দখলে থাকে, সেটা শাকিব খান। এবং এই নামটা নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড। এটা কিন্তু আবার প্রমাণিত। বন্ধুরা, বিএমআর কিন্তু এই জিনিসটা পোস্ট করেছে বন্ধুরা। এই হচ্ছে বিএমআর এর পোস্ট। বন্ধুরা, মেগাস্টার শাকিব খানের রিসেন্ট টাইমসে যে কটা সিনেমা বক্স অফিসে মুক্তি পেয়েছে, তার ভিতরে সব সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে একটা কথা হয়েছে। তবে এইটুকু বলে রাখাই যায় আর কি, যে সেগুলোর কিন্তু লাইফ টাইম কালেকশন নিয়ে কথা হয়নি। সেগুলোর ওপেনিং 7 ডেজ মানে প্রথম 7 দিনের কালেকশন নিয়ে কথা হয়েছে। সেখানে সবথেকে এগিয়ে রয়েছে তুফান, প্রলয়ের তুফান আসছে রে। ভাই, তুফান এক্সট্রিম লেভেলে কালেকশন করেছিল প্রথম 7 দিনে। 4,38,00,000 টাকার একটা মাল্টিপ্লেক্স কালেকশন করে এবং এখনো অবধি সরি, তুফান সবথেকে বেশি এগিয়ে নয়, তাণ্ডব সবথেকে বেশি এগিয়ে রয়েছে। যাই হোক, তুফান নাম্বার 1 এ রয়েছে, মানে উপর থেকে ক্রনোলজিক্যালি। আমি তুফান নিয়ে একটু বেশি এক্সাইটেড থাকি ভাই, তুফান নিয়ে আমি একটু বেশি ফ্যান, আমি তুফানের ফ্যান ভাই, সিরিয়াসলি। যাই হোক, তুফান একটা এক্সট্রা অর্ডিনারি কালেকশন করেছিল 4,38,00,000 টাকা। প্রথম 7 দিনে বরবাদ কালেকশন করে 3,60,00,000 টাকা, দিস ইজ আ হিউজ নাম্বার। অ্যান্ড তাণ্ডব কালেকশন করে 4,95,00,000 টাকা, ইজ আ হিউজ কালেকশন অফ মাল্টিপ্লেক্স। মানে মেগাস্টারের সব থেকে বেশি কালেকশন করা মাল্টিপ্লেক্স কালেকশন করা সিনেমা হচ্ছে তাণ্ডব। অনেকেই বলে তাণ্ডব আন্ডার পারফর্ম করেছে ইত্যাদি ইত্যাদি। ডেফিনেটলি তাণ্ডব সিঙ্গল স্ক্রিনে সেই যে একটা রেসপন্স দেখানো, সেটা হয়নি, বিকজ অফ নিশো অ্যান্ড বিকজ অফ কিছু কিছু জিনিস। বাট মাল্টিপ্লেক্সে এই সিনেমাটা খেয়ে দিয়েছিল জাস্ট। দেখতেই তো পাচ্ছ, প্রথম 7 দিনেই 4,95,00,000 টাকার কালেকশন হয়েছিল তাণ্ডবে। এবং প্রিন্স এদের ভিতরে সব থেকে পিছিয়ে রয়েছে, 1,29,00,000 টাকার কালেকশন হয়েছে প্রথম 7 দিনে। এগুলো কিন্তু সব প্রথম 7 দিনের কালেকশন, ঠিক আছে? শুধু একটাই কথা লেখা হয়েছে বিএমআর এর পক্ষ থেকে, আনস্টপেবল। তবে আমি একটাই কথা বলবো, যে প্রিন্স এই যে পিছিয়ে থাকা, তার মধ্যে কিন্তু প্রথম 4 দিনের শো দেওয়া হয়নি স্টার সিনেপ্লেক্সে। এবং যদি প্রথম 4 দিনের শো দেওয়া হতো, ডেফিনেটলি এই নাম্বারটা অন্তত 2.5 থেকে 3 কোটি টাকার কাছাকাছি গিয়ে তো পৌঁছাতোই। ঠিক আছে? হ্যাঁ, হয়তো তারপরেও হয়তো 4 নম্বর পজিশনে থাকতো, হয়তো এগুলো হতো। কিন্তু এতটাও খারাপ নাম্বারে আসতো না। মানে কোথায় 4,38,00,000, কোথায় 4,95,00,000, এটা মানতে হবে যে ওই কালেকশনটা যেটা দেখেছো, ওটা কিন্তু স্টার সিনেপ্লেক্সের সিন্ডিকেট দাবদাবা। ঠিক আছে? কারণ ওই সিন্ডিকেট থাকলে ডেফিনেটলি সব শো ঢেলে দিয়ে দেয় প্রথম দিকে। এবং ওদের একটা ব্যাপারও রয়েছে, একটা গুডউইলও রয়েছে। এটা বলে লাভ নেই। শাকিব খান মানে যখন চরকির সাথে কাজ করে, তখন একটা হাইপ তো ওঠে। এটা নিয়ে কোনো সন্দেহই নেই। মেগাস্টারের একটা নেক্সট লেভেলে হাইপ ওঠে। এটা ওঠে এবং সেই সময়টা মানে সেই প্রজেক্টটাকে নিয়ে হাইপ ওঠে। রাফি থাকে, তার একটা ব্যাপার থাকে। ঠিক আছে? রাফি, শাকিব খান, এই ব্যাপারটা, এই জুটিটার মজাটা থাকে। দেখো, রাফি নিজের নামে একটা মেয়েদেরকে নিয়ে ছবি বানিয়ে প্রেশার কুকার, একদম ফিমেল সেন্ট্রিক ছবি, একেবারে ব্যবসা করারই কথা না, সেটাও পর্যন্ত 80,00,000 টাকার মাল্টিপ্লেক্স কালেকশন ইতিমধ্যে করে ফেলেছে। তো এটা কিন্তু দেখার বিষয় যে রাফি কিন্তু হিট মেশিন, এটা তো বলতেই হচ্ছে চোখ বন্ধ করে। তো যাই হোক, সব কিছু ক্যালকুলেশন ওয়ার্ক করে একসাথে। ঠিক আছে? তো যাই হোক, এইটুকু আমি শুধু বলবো যে মেগাস্টার শাকিব খান কিন্তু মাল্টিপ্লেক্সের দাবদাবা রাখে। কারণ তুমি বলো না, বরবাদ, তাণ্ডব, তাণ্ডব দিয়ে কি কালেকশন করেছে ভাই! এক্সট্রিম কালেকশন করেছে। বরবাদ হোক, তাণ্ডব হোক, তারপরে প্রিয়তমা হোক, তারপরে তোমার এই যে এই প্রতিটা সিনেমাই কিন্তু এক্সট্রা অর্ডিনারি কালেকশন করেছিল। তুফান হোক, ঠিক আছে? প্রত্যেকটা সিনেমা, তুফান, বরবাদ, তাণ্ডব, আ এবং আজকে প্রিন্স, প্রত্যেকটা সিনেমা মাল্টিপ্লেক্সে কিন্তু হ্যাভক কালেকশন করেছে। তো এইটুকু বলাই যায় যে মাল্টিপ্লেক্সের রাজত্ব কার? মেগাস্টার শাকিব খান, আবার কার? চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।